দর্শক, এই মুহূর্তে রাজশাহীর করোনা পরিস্থিতি জানবো আমরা। যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশু। রুশু, আপনি তো আছেন রাজশাহীতে। এখন পর্যন্ত সেখানে কতজন করোনা আক্রান্ত হয়েছেন এবং সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলো কি কি প্রস্তুতি নিচ্ছে? তৃষা, সহকর্মী রাজীব বড়ুয়ার প্রতিবেদনটি আমরা শুনছিলাম চট্টগ্রাম থেকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে সেখানে করোনা বৃদ্ধি পেয়েছে, তবে চিকিৎসকরা যেটি বলছেন যে আতঙ্কিত হবার এখন পর্যন্ত কোনো অবস্থা তৈরি হয়নি। রাজশাহীর অবস্থাও কিন্তু একই রকম। আপনাকে যে তথ্যটি আমি এখন জানাতে চাই সেটি হলো যে গত 15 দিনে রাজশাহী মেডিকেল কলেজের যে আরটিপিসিআর ল্যাব আছে সেখানে 164টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এর মধ্যে 40টি নমুনায় কিন্তু করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ শতাংশের যদি হিসাব করি, 15 দিনে রাজশাহীতে করোনা শনাক্তের হার 26%। এই সংখ্যাটি কিন্তু ডাক্তার চিকিৎসকরা বলছেন যে এটি কিন্তু উদ্বেগজনক। যদি সেই দৃষ্টিতে আসলে আক্রান্ত ব্যক্তিদের খুব বেশি যে শারীরিক জটিলতা এখন পর্যন্ত দেখা না গেলেও এটি কিন্তু যে কোনো সময় আসলে এই ভেরিয়েন্টটি মারাত্মক হয়ে উঠতে পারে। অর্থাৎ এখন পর্যন্ত যে সমস্ত লক্ষণগুলো পাওয়া গেছে বা এই করোনা আক্রান্ত রোগীদের রোগ পরবর্তী যে সমস্ত শারীরিক সমস্যাগুলো দেখা গেছে সেটিতে মোটামুটি ভয় পাবার কোনো শঙ্কা নেই, এমনটি বলা হচ্ছে। তবে বিশেষ করে বয়স্ক মানুষ বা বিভিন্ন রোগে যারা আক্রান্ত, যেমন যাদের হৃদরোগের সমস্যা আছে, ডায়াবেটিকের সমস্যা আছে বা হার্টের রিং পরানো আছে, এই ধরনের যে সমস্ত রোগীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত যত্নবান হতে বলছেন চিকিৎসকরা। বিশেষ করে যদি একটি পরিবারে সকলেরই এই ধরনের করোনার লক্ষণগুলো, জ্বর, সর্দি, কাশি দেখা যায়, ন্যূনতম যারা বয়স্ক আছেন তাদের যেন পরীক্ষাটি করিয়ে নেওয়া হয় এমন পরামর্শ দিচ্ছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানাচ্ছে যে তারা বলছেন যে তারা আইসোলেশন ওয়ার্ড ইতোমধ্যে প্রস্তুত রেখেছেন 30 শয্যা বিশিষ্ট, এবং সর্বশেষ আমার কাছে যে তথ্য আমি গত রাতে পেয়েছি, এখন পর্যন্ত একজন রোগী করোনা আক্রান্ত হয়ে সেখানে ভর্তি রয়েছেন। সব মিলিয়ে চিকিৎসকরা বারবার একটি বার্তাই দিচ্ছেন যে সচেতনতার আসলে কোনো বিকল্প নেই। স্বাস্থ্যবিধিগুলো আবার মেনে চলতে হবে যতটুকু সম্ভব। এই যে জনমানুষের ভেতর থেকে এড়িয়ে চলা, এই বিষয়গুলো কিন্তু মানতেই হবে। পাশাপাশি চিকিৎসকরা যেটি বলছেন বা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, আপনাকে ধন্যবাদ। আপনি খবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবার আপনার সাথে আসবো।